আজকে আমার গন্তব্য হচ্ছে চায়না। যাচ্ছি ২৭তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক্সপ্লোর করতে। আজকে এয়ারপোর্টে প্রচুর রাশ ছিল। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কুনমিং। একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই গল্পটা আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমএক্স লাউঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে আমার গন্তব্য হচ্ছে চায়না। প্রায় ৮ ঘন্টা ৮.৫ ঘন্টার একটা যাত্রাপথ। ঢাকা থেকে কুনমিং ২ ঘন্টা ২৫ মিনিটের পথ, তারপর ২ ঘন্টা ৫৫ মিনিটের একটা ট্রানজিট, তারপর ৩ ঘন্টা ১০ মিনিটের একটা যাত্রাপথ হচ্ছে কুনমিং থেকে সাংহাই। অনেকদিন ধরে চীন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। ২০২৫ সালের জুনে সে পরিকল্পনা বাস্তবায়ন হলো। সেদিন সোমবার ছিল, আকাশ বেশ পরিষ্কার। চিরচেনা ঢাকা শহর দেখতে দেখতে থার্ড টার্মিনাল পেরিয়ে আমি ঢুকে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার হলেও রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল। এয়ারপোর্টে আসতে খুব বেশি সময় লাগেনি। ঢাকা এয়ারপোর্টে সেদিন খুব ভিড় ছিল, তবে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাউন্টার ফাঁকাই ছিল। সাথে থাকা লাগেজ জমা দিয়ে বোর্ডিং কার্ড নিয়ে ইমিগ্রেশন করে সোজা চলে গেলাম এমএক্স লাউঞ্জে। আজকে এয়ারপোর্টে প্রচুর রাশ ছিল। ইমিগ্রেশন ক্রস করতে অনেক সময় লেগেছে, প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো লেগেছে। ইমিগ্রেশন ক্রস করে খুব বেশি দেরি করিনি, সোজা চলে এসেছি সিটি ব্যাংকের এমএক্স লাউঞ্জে। এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম। বেলা ২টায় আমার ফ্লাইট। ঘড়ির কাঁটায় এখন ১:২৫। আমাকে চলে যেতে হচ্ছে নির্ধারিত গেটের দিকে। তো এই যাত্রায় পুরো বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো, আমার সাথেই থাকুন। আমার গেট ছিল 5A। ফাইনাল সিকিউরিটি চেক করে একটা শাটেলে করে আমাদের নিয়ে যাওয়া হলো বিমানের সামনে। চায়না ইস্টার্নের বোয়িং 737-800 চড়েই আমরা যাব কুনমিং এর উদ্দেশ্যে। বিমান উঠে গেছি। খুবই ছোট্ট একটা বিমান। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কুনমিং। ২ ঘন্টা ২৫ মিনিটের একটা যাত্রাপথ। কুনমিং যাচ্ছি। কুনমিং এয়ারপোর্টে প্রায় ২.৫ ঘন্টার একটা ট্রানজিট আছে, সেখানে বসে বাকি গল্পগুলো হচ্ছে। নির্ধারিত সময় ২:১০ বিমানের ইঞ্জিন চালু হলো। শুরু হলো কুনমিং এর উদ্দেশ্যে যাত্রা। সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা চলছি। ঘণ্টাখানেক চলার পর এলো দুপুরের খাবার। একটা ব্রেড, কেক, অ্যাপেল জুস আর পানি। এটা দেখে আমি রীতিমতো হতাশ হয়েছি। টিকিটের দামের তুলনায় এই খাবার মোটেও যথেষ্ট না। আমার যাত্রার তারিখ ছিল ১৬ জুন। ১২ জুন আমি টিকিট করেছিলাম। রিটার্ন টিকিট করতে আমাকে গুনতে হয়েছে বাংলাদেশি টাকায় ৬১,৫০০। অথচ বিমানের সিট অনেকগুলো ফাঁকাই ছিল। সিট ফাঁকা থাকা সত্ত্বেও কেন চড়া দামে টিকিট কাটতে হয়েছে তা আমার মাথায় আসলো না। বিমানের টিকিট নিয়ে এই ভোগান্তির কোনো সমাধান কি আসলেই নেই? সাধারণত ঢাকা সাংহাই রুটে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় টিকিট পাওয়া যায়। হতে পারে আমি যাত্রার মাত্র ৪ দিন আগে টিকিট করেছি। তাতে কি, বিমানের সিট তো ফাঁকাই ছিল। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমরা চলে এলাম চীনের আকাশ সীমায়। ককপিট থেকে বিমান ল্যান্ড করার ঘোষণা এলো। কেবিন ক্রুরা সব চেক করে নিল। চায়না ইস্টার্নে আমার আজকের জার্নিটা বেশ আরামদায়ক ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ড করবে। কুনমিং এয়ারপোর্টে নামবো, নেমে বাকি আলাপ হচ্ছে। আমার সাথেই থাকুন। ল্যান্ডিংটা দারুণ ছিল। ৬:৩০ আমরা নামলাম কুনমিং এয়ারপোর্টে। এখানে নেমে সোজা চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। অনেকটা পথ হাঁটতে হলো। ২ ঘন্টা ২৫ মিনিটের একটা জার্নি শেষে আমি এখন কুনমিং এয়ারপোর্টে। কুনমিংয়ের এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়। ইমিগ্রেশন করে কুনমিং এয়ারপোর্টের ডোমেস্টিকে চলে যেতে হবে, কারণ ডোমেস্টিক থেকে আমার ফ্লাইট ধরতে হবে হচ্ছে সাংহাইয়ের উদ্দেশ্যে। চায়না ইমিগ্রেশনে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আলাদা লাইন। ইমিগ্রেশন পুলিশ অনেক তথ্য জানতে চাইলো। আমার অবশ্য খুবই কম সময় লেগেছে। আমার ভিসা টাইপ ছিল F। শুধু ইনভাইটেশন লেটারটা দেখতে চাইলো। আমি চাইনিজ ভার্সনটা ধরিয়ে দিলাম। অফিসার নোট নিয়ে আমাকে ছেড়ে দিল। আমার সামনের এক যাত্রী ট্যুরিস্ট ভিসা ছিল। তার অনেক সময় লেগেছে, তাকে অনেক প্রশ্ন করেছে। ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন শেষ করে এখন আবার যেতে হচ্ছে ডোমেস্টিকে, কারণ ডোমেস্টিক থেকে আমার পরবর্তী ফ্লাইট ধরতে হবে। একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই গল্পটা আপনাদেরকে বলবো। আমার সাথেই থাকুন। আপাতত 64 গেট নাম্বার 64 আমাকে খুঁজতে হচ্ছে। আগেই বলেছি, আমার সামনের যাত্রীর অনেক সময় লেগেছিল। তাকে অনেক প্রশ্ন করেছে, ডকুমেন্টস দেখেছে। আর ওদিকে আমার টেনশন বাড়ছিল, কারণ 8:30টায় আমার পরবর্তী ফ্লাইট। 6:30টায় আমরা কুনমিং এয়ারপোর্টে নামি। ঘড়ির কাঁটায় যখন 7:24 তখন আমার ইমিগ্রেশন শেষ হলো।
ইমিগ্রেশন শেষ করে বের হতেই গোলক ধাঁধায় পড়ে যাই, কারণ ঢাকা থেকে দেয়া বোর্ডিং পাসে আমার পরবর্তী গেট নাম্বার উল্লেখ ছিল না। ঘড়ির দিকে তাকাতেই টেনশন বাড়ছিল। দ্রুত পায়ে হেঁটে চায়না ইস্টার্নের কাউন্টারে গেলাম। সেখানে গিয়ে দেখি লম্বা লাইন। আমি আর লাইনে দাঁড়ালাম না, হন্তদন্ত হয়ে সোজা সামনে চলে গেলাম। বোর্ডিং কার্ডটা দিতেই ভদ্রমহিলা বলে উঠলেন 64, গো স্ট্রেট 64। আমি হাফ ছেড়ে বাঁচলাম। এয়ারপোর্টের সাইন দেখে 64 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমি পরের টার্মিনালে চলে এসেছি। এখানে মানুষের প্রচুর ভিড়, কেউ কোনো কথা বলছে না, একদম পিন ড্রপ সাইলেন্ট। সেজন্য আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তবে এই কুনমিং এয়ারপোর্টে নেমেই কিন্তু আমাকে একটা গোলক ধাঁধার মধ্যে পড়তে হয়েছিল, যার কারণে অনেকটা সময় আমার লেগেছে। 7:50-এ বোর্ডিং শুরু হবে আর 8:30-এ হচ্ছে আমার পরবর্তী ফ্লাইট। লোকাল টাইম এখন 7:50, সন্ধ্যা 7:50। পরবর্তী ফ্লাইট রেডি, গেট খুলেছে, সবাই লাইন ধরে উঠছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, সবাই ওঠার পর তারপর বিমানে উঠবো। ঢাকা থেকে যখন বোর্ডিং করি তখন বলেছিলাম উইন্ডো সিট দেওয়ার জন্য। বিমান আসলে জানালার পাশে না বসলে মজাটা জমে না। গুড লাক, আজকে 2টা পথেই জানালার পাশে পেয়েছি। এবং এই যে বিমানটাতে যাচ্ছি কুনমিং থেকে সাংহাই, সেটি হচ্ছে বোয়িং 737-800 মডেলের একটি বিমান। ঢাকা থেকে কুনমিং পর্যন্ত সেম বিমানে এসেছিলাম, একই বিমান। তো নতুন করে বিমানটা দেখানোর কিছু নেই, লেগ স্পেস থেকে শুরু করে সব কিছুই আগের মতো। এন্টারটেইনের কোনো ডিসপ্লে নেই, তবে ডিসপ্লেটা উপরে রয়েছে। এই পথে আমার 2 ঘন্টা 55 মিনিটের একটা জার্নি। স্থানীয় সময় অর্থাৎ চায়নার সময় 8:30-এ বিমান ছাড়বে, আর চায়নার সময় 11:25 বা 30-এ আমরা গিয়ে সাংহাই নামবো। তো এই পথে রাত্রের ফ্লাইট, যেহেতু আপনাদেরকে দেখানোর কিছু নেই, ঘুমাতে ঘুমাতে যাব। তবে এখানে খাবার কি দেয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, তাহলে আমার সাথেই থাকুন। মজার ব্যাপার হচ্ছে ঢাকা থেকে কুনমিং আসা পর্যন্ত ফ্লাইটে বাংলাদেশি ছিল, অন্যান্য দেশের লোকজনও ছিল, কিন্তু এই ফ্লাইটটাতে মনে হচ্ছে আমি একাই বাংলাদেশি আর বাকি সবার চেহারা একই রকম। রাতের ফ্লাইটে আমি সচরাচর ঘুমাই, এবারও তাই করলাম। হঠাৎ আলো জ্বলে উঠলো, বুঝলাম রাতের খাবার পরিবেশন করা হবে। হলোও তাই, কিন্তু যা পরিবেশন করা হলো তা দেখে আমার চোখ একদম কপালে। 1 কাপ কফি, তার সাথে সল্টেড পিনাট। খুবই হতাশ হলাম। আবারও ভাবলাম টিকিটের দামের তুলনায় এটা মোটেও সন্তোষজনক না। কি আর করা, দিলাম আবার ঘুম। ককপিটের ফাইনাল ঘোষণায় ঘুম ভাঙলো। এবার আমাদের বিমান স্পর্শ করলো সাংহাইয়ের মাটি। ফাইনালি 8 ঘন্টার একটা জার্নি শেষ হলো। আমি সাংহাই এয়ারপোর্টে এসে নামলাম। দেখেন, শুধু বাঙালিরাই না, চাইনিজরাও বিমান থামার সাথে সাথে নামার জন্য হুড়োহুড়ি শুরু করে। এবার ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে ফাইনালি বের হব। রাত হয়ে গেছে, কথা ছিল ঠিক রাত 11:35-এ আমরা সাংহাই নামবো, তাই হয়েছে একদম অন টাইম। এখন 11:35, বিমান থেকে নামছি, নেমে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব আমার সাংহাইয়ের গন্তব্যে। এবার অবশ্য গোলক ধাঁধায় পড়তে হয়নি, তবে লাগেজ বেল্টের দিকে যেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে। আসলে কুনমিং আর সাংহাই এয়ারপোর্ট দুইটাই অনেক বড়। সাংহাইয়ের টার্মিনাল 2-এ নামলাম, সেখান থেকে একটা শাটেলে চড়ে আমাদের নিয়ে এলো আরেক প্রান্তে। লাগেজ পেতে খুব বেশি সময় লাগেনি। এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিতে হবে। আমার পরবর্তী গন্তব্য সাংহাইয়ের মিনহ্যাং এলাকা। সাংহাইয়ের হংশিও এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমি একটা ট্যাক্সিওয়ালা পেয়ে গেলাম। আমার যেই ঠিকানা, সেই ঠিকানায় যেতে ও 150 টাকা চাইলো। আমি 100 টাকা বললাম, ও সবশেষ 120 বললো। আমি তাতেও রাজি হলাম না। 100 টাকায় দরদাম করে এখন চলে যাচ্ছি ট্যাক্সির দিকে। তো যাচ্ছি আমার ফাইনাল গন্তব্যের দিকে। যেতে যেতে বলছি, আপনাদের সাপোর্টই আমার এনার্জি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সাংহাই ট্যুর কন্টিনিউড।